বন্ধুগণ, আমরা যেখানে রয়েছি জায়গাটা একটু দেখানো দরকার। সেটা হচ্ছে গিয়ে বেনফিশ ঢেউ টুরিস্ট লজ। একবার দেখে নিন। পুরী, এই যে হচ্ছে পুরো বিল্ডিংটা সি বিচ থেকে খুবই কাছে। ঠিক আছে, আমরা বাইক নিয়ে এসেছিলাম। মোটামুটি 3-4টে বাইক দেখার জায়গা রয়েছে। হচ্ছে ব্যাপার, সামনে খাবারের জায়গাও রয়েছে। তার নাম হচ্ছে আপনার ভোজের খোঁজে। মেনুটা আমি দেখে দিচ্ছি। আমার কাছে পড়া আছে দোকানে কটার সময় খোলে আপনার দোকান? সকালবেলা কটার সময় খোলে? দুপুর 1টা থেকে রাত্রি কটা অবধি? রাত্রি 5:30 টাইম। ওই কাস্টমার থাকলে 11টা 11:30 সেখানে লুচি তরকারি লেখা আছে, সেগুলো কি এখন বন্ধ আছে? এখন এখন সময় লাঞ্চ টাইম থেকে শুরু হচ্ছে। মোটামুটি প্রতিদিনই খোলা থাকে। বাহ, ঠিক আছে। সামনে রয়েছে কলকাতা মোল্লাঘাটে ছিলেন? বাহ, হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, বাহ। আজকে আমরা ওখান থেকে দেখি চিকেন চাউমিন 150 টাকা ফুল, 110 টাকা হাফ। তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন 6 পিস 170 রুপিস। ঠিক এর অপোজিটে সপ্তপদী রয়েছে রেস্টুরেন্ট। আর ওটার নাম হচ্ছে হোটেল গ্রিনারি। এই রাস্তাটা থেকে ঢুকতে হবে, ওদিকে সি বিচ। ঢুকে এসে সোজা এখানটাতে কি গল্প হচ্ছে বললো তো? খাওয়া দাওয়া রুমে পাঠিয়ে দেবে। হ্যাঁ, খাওয়া দাওয়া রুমে পাঠিয়ে দেবে। বুদ্ধি নিয়ে গল্প হচ্ছে। হয়ে যাক বুদ্ধি নিয়ে গল্প। একটু আমি দেখিয়ে দিই। এই যে এখানে বাইক রাখতে পারবেন। এখানে টন্টির বাইক রাখা আছে, এখানে স্কুটি, এখানে একটা স্কুটি, এখানে আমার বাইক, আর এখানে রয়েছে ভজহরি মান্না। ঠান্ডা লাগছে আপনার? বিজয়ালক্ষ্মী ওড়িশা হ্যান্ডলুম, সোনালী প্যালেস, পরপর সব হোটেল। এদিকে আরও হোটেল রয়েছে। এখানে রয়েছে এনাদের রেস্টুরেন্ট ভজহরি মান্না। এটা রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এখান দিয়ে আপনি হোটেলে এন্ট্রি করতে পারেন বা স্ট্রেট গেট দিয়ে এন্ট্রি করতে পারেন। রাত্রি 10টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এখান দিয়ে এন্ট্রি আছে। ভজহরি মান্নাটা নিচে রেস্টুরেন্টে। কাল রাতে আমি এইখানে বাইকটা রেখেছিলাম, আজকে বললো সামনে রাখতে। রাত্রে বলতে সন্ধ্যেবেলা এসেছিলাম, পুরো রাত্রে এখানে রেখেছি। হোটেলের এন্ট্রিটা একটু দেখিয়ে দিই। এই তো বলো। দেখো এখানে কটা বাইক আছে, 1 2 হ্যাঁ 3টে। এর থেকে এগিয়ে রাখলে এখানে আরো একটা বাইক আছে, এদিকে একটা 4টে। আমি ওটাই বলছিলাম, মানে অনেকগুলো বাইকই রাখা যাচ্ছে। কম 2টো। হ্যাঁ, 6টা বাইক তো হেসে খেলে রেখে যেত। ঠিক ঠিক। আর তেমন যদি তখন লোক চলে আসতো, এখানেও একটা বাইক রাখা ঠিক, যেত। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এখানে পজিশনটা খুব ভালো। রুমের সামনে খাবারের জায়গা, রিসেপশন। দাদা একটু বলবেন আপনাদের রুম, আমাদের সব একটু ভিউয়ার্সদের বলুন যে রুম কীরকম কিরকম অ্যাভেলেবেল থাকে এখানে? অনলাইনে বুকিং, অন স্পট বুকিং হয়তো, যদি রুম অ্যাভেলেবেল থাকে তো, নইলে জেনারেলি অনলাইনে বুকিং করতে হয়। কীরকম ট্যারিফ রয়েছে, ভাড়া রয়েছে রুমের স্টার্টিং থেকে? 1260। মানে ছোট্ট ভিডিও করে নিচ্ছে তো সবাই। হ্যাঁ, ট্যারিফ রয়েছে। গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ নন এসি হ্যাঁ
1450 আছে, আচ্ছা বলুন আমি দেখছি। ব্যাক সাইডে আছে 1200 টাকা, আচ্ছা ফার্স্ট ফ্লোর রুমের লিস্ট, হ্যাঁ ঠিক আছে। আমি দু তিনটে রুমের ট্যারিফ এখানে শুনেছি বর্তমানে আপনার ব্লগগুলো আমি কালকে 1260 থেকে এখানে ম্যানেজার বাবু খুব ভালো মানুষ, প্রত্যেকেই খুব ভালো মানুষ। আমার সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হোটেল খুব নিট অ্যান্ড ক্লিন। আমাদের এক ভাই আর তার ওয়াইফ কালকে এমার্জেন্সিতে এসছেন এবং ওনারা রুমের ব্যবস্থা কিন্তু করে দিয়েছে, ওনার কাছে ছিল এবং ওনারা করে দিয়েছে। পুরো সিসিটিভি সেকশন রয়েছে এখানে, ওনারা মনিটর করছেন। ওপরের ফ্লোরে রয়েছে, লিফট রয়েছে, ইভেন এখানে যে টয়লেটটা রেস্টুরেন্টটা আমি দেখেছি, হ্যাঁ এখানে টয়লেট রয়েছে, সেটাও খুব পরিষ্কার। দেখুন একটু ঘরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিফট সেকশন রয়েছে, কালকে আমাদের ওপরে ছিল এই যে লিফট। এখন একটুখানি লাইট কম রয়েছে। এটা আমাদের রুম 108, আমি দেখানোর চেষ্টা করছি। এই বলাদনা লাইট জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ তালা যাবে সিস্টেম, এই দেখুন ঝকঝকে, দেখেছেন বেনিফিশিয়ারি রয়েছে। এই হচ্ছে বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও রয়েছে, এটা অনেকে চিন্তায় থাকে যে গিজার থাকবে কি থাকবে না, এবং চলে অ্যাক্টিভ। আমাদের রুমটা ঘরটা গোছানো হয়ে আছে আমাদের সাইড দিয়ে, টিভিও রয়েছে। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর, এখানে বাইরে ভিউ বলে সব কিছু নেই, বিল্ডিংস রয়েছে। ওপরের ফ্লোরের ফ্রন্ট সাইডে নিলে কাবার্ড রয়েছে, যথেষ্ট বেটার। করিডোরটা দেখুন, দেখুন পুরো ফুল গাছ দিয়ে সুন্দর করে করা। কত সুন্দর, দুদিকে দুটো গেট আছে, এদিকে একটা গেট এন্ট্রান্স, ওইদিকে একটা গেট, ঠিক আছে। সে হচ্ছে বেনফিশ ঢেউ পুরী, যথেষ্ট রিজনেবল প্রাইসে, যথেষ্ট ভালো এখানে ব্যবস্থাপনা। এদের কিন্তু নিজস্ব ক্যান্টিন নেই, ভজরি মানা থেকে আপনি চাইলে খেতেও পারেন, নাও খেতে পারেন। আমরা এনাদের হোটেলের ভেতরে যে ভজরি মানা, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করিনি, সামনের ইয়ে থেকে খাওয়া দাওয়া নিলাম। আর গতকাল আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, প্লেট আমরা কিনে নিয়েছি, এখানে প্লেটেরও ব্যবস্থা রয়েছে বাইরে, ঠিক আছে, ওখান থেকে আমরা প্লেট কিনতে পারেন। সুতরাং কোনো অসুবিধার কিছু নেই। সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমরা সপ্তপদী আছে, সামনে একটি রেস্টুরেন্ট আছে বেশ ভালো, সেখান থেকে খেয়েছিলাম, খুবই সুন্দর। ধোসা, পুরি, ভাজি, আলু পরোটা সবই ব্যবস্থা রয়েছে। রাস্তা থেকে আমরা খেতে সেরকম একটা পছন্দ করি না, সেই জন্য আমরা এই জায়গা থেকে খেয়েছিলাম। এর হচ্ছে কি ব্যাপার। যাই হোক, আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম যে এই জায়গাটা কীরকম, ঠিক আছে। থ্যাংক ইউ।